বিশ্বকাপের শিরোপা জিতে আইডল নেইমারকে স্মরণ করলেন স্পেনের এক তারকা ফুটবলার, যেখানে ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রিন্সকে বিশ্বকাপের এই সোনালী ট্রফিটি উৎসর্গ করতে চাইলেন স্প্যানিশ ফুটবলের এই তরুণ বিস্ময়, যার ফলে ফুটবলার হিসেবে নেইমারের মাহাত্ম্য আরো একবার উপলব্ধি করতে সক্ষম হলো গোটা ফুটবল দুনিয়া। বিশ্বকাপ জিতে নেইমারকে এমন দারুণ স্বীকৃতি দিলেন কোন ফুটবলার, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমক আয়োজনের মাধ্যমে পর্দা নামলো 2026 ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে, যেখানে চোখ ধাঁধানো নৈপুণ্যে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন দেশগুলোর ফুটবলাররা। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এবারের এই আসরে, যেখানে 104টি ম্যাচের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফিটি নিজেদের ঘরে তুলে নেয় ইউরোপীয় জায়ান্ট স্পেন, যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেনিশরা। সেই আনন্দ, উচ্ছ্বাস আর উদযাপনের মাঝেও ফুটবলে নিজের অনুপ্রেরণা নেইমার জুনিয়রকে ভুলে যাননি ফাইনালে স্পেনের জয়ের অন্যতম নায়ক নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর সেটি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে উৎসর্গ করতে ভোলেননি স্প্যানিশ এই উইঙ্গার। রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকো বলেন, আমি ভীষণ আনন্দিত, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এ সময় নেইমারকেও স্মরণ করেন নিকো। অ্যাথলেটিকো বিলবাওয়ের এই তারকা ফুটবলার ব্রাজিলিয়ান এই সুপারস্টারের প্রসঙ্গে এ সময় বলেন, নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচটি দেখেছেন। এই শিরোপাটাও তার জন্য। এই শিরোপার একটি অংশ আমি তাকে উৎসর্গ করছি। উল্লেখ্য যে ফাইনালের মহারণে স্পেনের ম্যাচ জয়ী গোলটাতেও মিশে আছে নিকোর নাম, কেননা অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ডিবক্সের ভেতরে তার অ্যাসিস্ট থেকেই দারুণ ফিনিশিং এ প্রতিপক্ষের জাল কাঁপান ফেরান তোরেস। এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজেও একবার আর্জেন্টাইনদের জালে বল জড়ান, তবে নিকোলাস ওতামেন্ডিকে করা মিকেল ম্যারিনোর ফাউল বিবেচনায় নিয়ে গোলটি বাতিল করে দেন মাঠে উপস্থিত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। তবে বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর, বরং বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত শিরোপা জয়ের মধ্যেই সবটুকু তৃপ্তি খুঁজে নিয়েছেন স্প্যানিশ এই উইঙ্গার। বাতিল হওয়া গোল নিয়ে ম্যাচ পরবর্তী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, গোলটি বাতিল হয়েছে তাতে তার কোনো দুঃখ নেই, তার দল ম্যাচটা জিততে পেরেছে, এতেই সে মহা খুশি। এ সময় তিনি আরো বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে তারা বিশ্বকাপ জিতেছে, আর দলের সাফল্যের কাছে নিজের ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্যই নেই নিকোর কাছে। উল্লেখ্য যে নিকো তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপে শিরোপার দেখা পেলেও বিশ্বকাপের এই সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি নেইমারের, যেখানে 4টি বিশ্বকাপ খেললেও শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। এবারের আসরের শেষ 16তে নরওয়ের কাছে হেরে যেখানে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। এমনকি নেইমার নিজেও তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে বিশেষ সুবিধা করতে পারেননি, যেখানে ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচে মাঠে নামাই হয়নি ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রিন্সের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং শেষ 16 লড়াইয়ে কিছু সময় খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও দলকে কোয়ার্টারে তুলতে পারেননি ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। তবে নেইমার নিজে যা পারেননি তাই করে দেখিয়েছেন ফুটবলে তার গুণগ্রাহীরা, যেখানে নেইমারের ফ্যানবয় নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালরা যথাক্রমে দ্বিতীয় এবং প্রথম প্রচেষ্টাতেই জিতে নিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মহামূল্যবান ট্রফিটি।